অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ বিষয়ে বিএনপির কোনো দাবি নেই, এই মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, ডক্টর ইউনূস যদি নিজে থেকে পদত্যাগ করতে চান তাহলে সেটি তার ব্যক্তিগত বিষয়। এই সিদ্ধান্তের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। তিনি স্পষ্ট করে জানান, আমরা তার পদত্যাগ চাইনি, চাইও না। তিনি বলেন, নির্বাচনের আগে একটি সুস্পষ্ট রোডম্যাপের ঘোষণার দায়িত্ব তার উপর রয়েছে, কিন্তু তিনি যদি মনে করেন সেই দায়িত্ব তিনি পালনে অক্ষম কিংবা অপারগ, তাহলে রাষ্ট্র নিশ্চয়ই বসে থাকবে না। রাষ্ট্র একটি বিকল্প পথ খুঁজে নেবে, সেটাই স্বাভাবিক। বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। রাষ্ট্র ও সমাজ ব্যক্তি নির্ভর নয়, বরং প্রতিষ্ঠান নির্ভর হওয়া উচিত। তবে তারপরেও সালাউদ্দিন আহমেদের বক্তব্যে আশা প্রকাশ পাওয়া যায়। তিনি বলেন, ডক্টর ইউনূস একজন বিশ্ববরেণ্য ব্যক্তি। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। আমরা আশা করি তিনি এই পরিস্থিতি গভীরভাবে অনুধাবন করবেন এবং দেশের বৃহত্তর সাথে একটি সময়োপযোগী ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দিকেই যাবেন। সালাউদ্দিন আরও বলেন, ডিসেম্বরের মধ্যেই যেন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রত্যাশায় আমরা রয়েছি। তার জন্য একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সবার জন্য গ্রহণযোগ্য রোডম্যাপ খুবই জরুরি। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।